থ্যাংক ইউ সো মাচ। নীল, শাহ, ঈশান বলো। হ্যাঁ, ওরা আমার আগে খাদানেও একটা গান গেয়েছিল দুজনে মিলে। কারো বাপ এসেছে মনে আছে? হ্যাঁ, আমি বলবো ঝিলমিল নিয়ে তো গাইবে ওরা, তার আগে একটু অ্যাম্বিয়েন্সটা তৈরি করার জন্য বাপ এসেছে গাইবি। হ্যাঁ, আমাদের ট্র্যাকটা কি রেডি আছে? হ্যাঁ, ভিডিওটা চালিয়ে দিন। ভালো গুড। কনসার্ট কোথায়? কনসার্ট ভীষণকে হ্যান্ডেল করছো। ভীষণ কোথায়? ওকে নীল, গানটা নিয়ে কিছু বল। এই ছবিতে গান এক্সপিরিয়েন্স নীল। দেখো, এই ছবিটা বলবো না, আমাদের গোটা জার্নিতে কিন্তু দেবদা প্রচন্ড ইনস্ট্রুমেন্টাল। আজকে কিশমিশে দেবদা প্রথম একটা নতুন ছেলেকে তুলে যদি না বলতো যে তুই গানও বানাস আর এরকম গান বানিয়েছিস, তাহলে আমার ছবিটা কর, এই যে সাহসটা দেবে, আমার নিজের সাহস ছিল না, সেখানে এই মানুষটা সাহস দিয়েছে। এই ছেলেটিকে সেখানে আজকে দাঁড়িয়ে আমাদের কোথাও পার এক হয়ে গেছে। আর সেখানে পারপাস হচ্ছে প্রতিবার একটা করে এমন করে গান দেওয়া, সেটা দায়িত্ব এই মানুষটার প্রতি, বাংলা ছবির প্রতি, যেখানে আমরা সবাই মিলে সেলিব্রেট করতে পারি। তাই এই সেলিব্রেশন আমরা শুরু করেছি। আর আমি ভাবছি এই লোকটা প্রতিটা ছবিতে নিজেকে ভাবতে এমন চেহারা বানিয়েছে। দেবতার বডি কেমন লাগছে? ঘটনাতে দেবতার বডি কেমন লাগছে? বিভৎস। মানে আমরাও গানটা তৈরি করার পর বলে এটা কি ভাই, কি এটা? চলো আমরা একদিন গানটা গাই। তুই আর আমি যেখানে কথা বলে পড়েছিলাম খাদা নেই, চল। আর দুটো ট্র্যাক একসাথে হয়েছে। আর যেটা ভিজুয়াল চলছে ওই গানটা যে ট্র্যাকটা আছে সেটা চলে বাপে করছে, বাপ এসে সেটাই চালা। বলি বলি সত্যি ভেরি হ্যাপি যে আমরা খাদানের জন্য গানটা বানিয়েছিলাম। কারণ খাদান থেকে এই বেঙ্গল ট্যুর বিষয়টা শুরু হয়, যে আনন্দ মানুষের কাছে গিয়ে পাওয়া শুরু হয়, সেটাই আজ রঘুরাগাতে আরো টেনশন বেড়ে গেছে। বলো
ওকে এবার রঘুর আছে বলো। ধন্যবাদ জানাতেই হবে, কারণ এত কম শর্ট নোটিসে এত সুন্দর একটা অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য তাদেরকে ধন্যবাদ। প্রথমত আমার ছোট ভাই উজ্জ্বলকে, যেভাবে ও খেটেছে একদিনের নোটিসে, মানে সহজ ছিল না, ভেন্যু চেঞ্জ হয়ে গেছে, তারপরে বৃষ্টি, তারপরে কিভাবে অর্গানাইজ হবে। তো উজ্জ্বলকে ধন্যবাদ, ডিএসপি স্যারকে মানে বিক্রম প্রসাদ স্যারকে ধন্যবাদ, কার্তিক চন্দ্র মন্ডল বাবুকে ধন্যবাদ এবং চেয়ারম্যান অশোক মিত্র বাবুকে ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য, এবং থ্যাংক ইউ মন থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যেটা বলছিলাম আমি, যে কারণে এখানে আসা, সিনেমা সিনেমা অনলি সিনেমা। একটাই কথা বলবো যে এখানে এসবিএফ সিনেমাস খুলে গেছে বালুরঘাটে, এই পুজোতে ছবি রিলিজ হতে চলেছে। এবং যারা কলকাতায় আমাদের 20 তারিখে গ্র্যান্ড ট্রেলার লঞ্চ হচ্ছে, আমার মনে হয় না বাংলা ছবি ইতিহাসে এরকম গ্র্যান্ড ট্রেলার লঞ্চ হবে 20 তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। যারা যারা আসতে চাইছেন তো আপনাদেরকে নিমন্ত্রণ দিয়ে গেলাম, যেহেতু আমি আপনাদের ডিস্ট্রিক্টে এসেছি, এবারে আমি আপনাদেরকে কলকাতা নিমন্ত্রণ দিয়ে গেলাম যে আপনারা আসুন আমাদের কলকাতায় এই 20 তারিখে, দেখে যান যে বাংলা ছবি এবং বাংলা ছবি কি ইতিহাস করতে চলেছে আগামী দিনে। ভালো থাকবেন, অনেকটা সময় নিলাম, আমি ওমকে রাখবো একবার। ওম ওম আয় ওম, দারুণ হ্যান্ডসাম একটা ছেলে, দারুণ অভিনেতা, ভীষণ অবিডিয়েন্ট। ওই একমাত্র আমার টিমে যে রাত্রেবেলাও সানগ্লাস পরে ঘুরে, কি বলি বলো তো? খুলে ফেললাম, আর কি রাখা যায় দেবদা বলার পর। না না, জাস্ট থ্যাংক ইউ দেবদা, থ্যাংক ইউ সো মাচ।